একটা জিনিস আমি প্রথমে বলে দিতে চাই যে বিএচইউ আইআইটিতে কোনো অপরাধ হয়েছে অথবা বাম আমলে কোনো অপরাধ হয়েছে সেটা তৃণমূল আমলে হলে আর অপরাধ থাকে না এরকম নয়। দ্বিতীয়ত আমাদের একজন প্যানেলিস্ট যেটা বললেন যে নিচের দিকের লোকেরা দুর্নীতি করছেন, মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি এগুলোতে নিশ্চয় জড়িত নন। আপনি একটা ইন্টারভিউ করেছিলেন শাসক দলের মুখপাত্র, অন্য কথা বলছি না, তিনি আপনার এখানে এসে কি বলেননি যে পার্থ চ্যাটার্জিরা যে টাকা নিয়ে চাকরি বিক্রি করছিলেন সে খবর দলের কাছে ছিল? একদম, শিক্ষা দুর্নীতি দল জানতো তো তো এখানে সারা ভারতে এবং এই রাজ্যের সর্বোচ্চ নেত্রী কে? এ রাজ্যের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে? তো দল যখন জানতেন তখন মমতা ব্যানার্জি জানতেন না? তো মমতা ব্যানার্জি জানার পরও তো শিক্ষা দুর্নীতি হয়েছে। শুধু শিক্ষা দুর্নীতি নয়, আমার কন্যাসম মেয়েটি যা বললেন তার ধারণায় ভুল আছে। মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে এই রাজ্যে কোনো দুর্নীতি হয় না। আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এই যে ম্যাঙ্গোর কথা আপনারা বলছেন, ম্যাঙ্গোর সঙ্গে অনেকের ছবি আছে, আমি মেনে নিলাম, কিন্তু তিনি একজনের যে নাম বলছে তার সঙ্গে 1-to-1 ছবি আছে। একজন লোক কখন আমার সঙ্গে এসে 1-to-1 ছবি তুলতে পারে আপনারা বলুন? হ্যাঁ, কিন্তু নজরুলদা, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি যুক্তিতক্ক অনুষ্ঠানের নিয়মিত স্পিকার, আপনি যখন স্টেজ থেকে নামেন একাধিক লোক, আমি ধরে নিচ্ছি কেউ একজন 1-to-1 ছবি আপনার সঙ্গে তুলতেই পারে। আর যে কোনো রাস্তাঘাটে আজকাল সোশ্যাল মিডিয়া। আমি পুলিশের তদন্ত 3 দশক থেকে করেছি। তা আমার কথা একটু গুরুত্ব দেন। আমি বইমেলা গেলাম, তুলতে পারেনি, আপনার যুক্তিতর্ক অনুষ্ঠানে তুলতে পারে, রাস্তায় তুলতে পারেন। আপনি এটা ব্যাখ্যা দিন যে ওই ছবিটা কোন যুক্তিতর্ক অনুষ্ঠানে তোলা হয়েছিল 1-to-1? আমি যেটা বলতে চাইছি, ছবিতে সব সময় বলে না আমার পাশে এসে কেউ ছবি তুলতে পারে, কিন্তু ছবি মিথ্যে কথা বলে না, অনেক সত্যি কথা বলে মুখের কথার চেয়ে। আমি যেটা বলতে চাইছি যে ম্যাঙ্গো, এই শাসক দলের একজন এমপি বলেছে যে 0 টলারেন্স আপনারা বলছেন, এটা ঘটনা ঘটার আগে না পরে। আমি বলছি যদি ঘটনা ঘটার আগে হতো তাহলে যে 13টা এফআইআর হয়তো দরকার ছিল না। একটা এফআইআরের পরে ম্যাঙ্গো ওখানে থাকতো না। আর ঘটনা ঘটার পরেও যদি হতো, এই যে 11টা এফআইআর 10টার পরে এই ঘটনার সময় ম্যাঙ্গো ওখানে থাকতো না। দেখুন বেনারসের, না আমি যোগ করি নজরুলদা, ম্যাঙ্গো কিন্তু এই কলেজ থেকে ওই দেবাশিস চট্টোপাধ্যায় বহিষ্কার করেছিলেন। ওনার মৃত্যুর পর ম্যাঙ্গো ফেরত আসে, আমি এই স্বমহিমায় ফেরত আসে। দেবাশিস চট্টোপাধ্যায় শুধু ওই কলেজের প্রিন্সিপাল ছিলেন না, ঠিক, তিনি ওয়েব কুপার অর্থাৎ শাসক দলের শিক্ষক সংগঠনের সহসভাপতি ছিলেন। তো তিনিও বহিষ্কার করে তাকে রাখতে পারছেন না, তাহলে তার থেকে প্রভাবশালী কারোর সঙ্গে তার সম্পর্ক ছিল কিনা? আমি তো এইটাই বলতে চাইছি যে শুধু কসবা লো কলেজে না, আপনি যে হাওড়া নরসিংহ দত্ত কলেজ বলেন বা গড়িয়াহাট আইটিআই কলেজ বলেন, সোনারপুর কলেজ বলেন, প্রতিটা ক্ষেত্রে যারা এই দিনের পর দিন অপরাধ করতে পারছে এই জন্যই যে তারা ভর্তি থেকে টাকা তুলে, তারা অনুষ্ঠান থেকে টাকা তুলে, গেঞ্জি ভিতরের নাম করে টাকা তুলে, এবং কলেজে কাজের জন্যে বা বাড়ি তৈরির জন্য যে টাকা আসে সে টাকা মেরে শাসক দলের নেতাদের দেন। যেমন করে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে যে কোটি কোটি টাকা ছিল, সে টাকাটা পার্টিরই টাকা ছিল, পার্থ চ্যাটার্জিকে রাখতে দেওয়া হয়েছিল ইলেকশনে লাগবে বলে।